নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার 11 মে সকালে ঘটা এই দুর্ঘটনায় বিমানের চাকায় আগুন ধরে গেলে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈমানিক ও বিমানবন্দরে উদ্ধারকারী দলে তৎপরতায় বিমানে থাকা 278 জন যাত্রী এবং 11 জন কর্মী সহ মোট 289 জন আরোহীকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন। টার্কিশ এয়ারলাইন্সের টিকে 226 নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে ভোর রাতে কাঠমান্ডু পৌঁছায়। রানওয়েতে অবতরণের মুহূর্তেই বিমানের চাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখা দেওয়া মাত্রই বিমানবন্দরে উপস্থিত দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানিয়েছে, ঠিক কী কারণে বিমানের চাকায় এই অগ্নিকাণ্ড ঘটল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে নেপালের এই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে পরিচিত। এটি একটি টেবল টপ বিমানবন্দর যা আশপাশের সমতল ভূমি থেকে উঁচুতে অবস্থিত এবং রানওয়ের এক বা একাধিক দিকে খাড়া ঢাল রয়েছে। সালমা করিম, আন্তর্জাতিক ডেস্ক, ফ্যামিলি টিভি।